ব্যাটারির টোটাল পাওয়ারটা ওয়াট আওয়ার দিয়ে হচ্ছে আপনার ডিনোট করা হয়, ওয়াট আওয়ার, ওয়াট আওয়ার দিয়ে ডিনোট করা হয়, পুরো ব্যাটারির পাওয়ারটাকে ওয়াট আওয়ার দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, এবার আমরা আসি এসওসি। এটা হচ্ছে হাইব্রিড ব্যাটারির সবচেয়ে ভাইটাল পার্ট, এসওসি, যেটাকে আমরা বলি স্টেট অফ চার্জ। হ্যাঁ, আসলে এই ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে সেটা যে মেজারমেন্ট, সেটাকে আমরা এসওসি বলে থাকি। তো ব্যাটারির হচ্ছে আপনার যে চার্জের লেভেল, সেটা হচ্ছে আমার এসওসি। এখানে দেখেন পুরো ব্যাটারিটা দেখানো হয়েছে। পুরো ব্যাটারি যদি ফুল চার্জ হয় তাহলে 100% চার্জ, 75% চার্জ, 50% চার্জ, 25% চার্জ এবং 0% চার্জ। দ্যাট মিনস ব্যাটারি চার্জ অ্যান্ড মানে এই চার্জিং যে ইন্ডিকেশন, সেটাই হচ্ছে বেসিক্যালি এসওসি দিয়ে প্রকাশ করা হয়, স্টেট অফ চার্জ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক লাইকে আমাদের হচ্ছে আপনার মোবাইল ফোনের যে ব্যাটারি, যে এখানে আমাদের মোবাইলে দেখায় যে আমাদের কতটুকু ব্যাটারি চার্জ আছে, এরকমই গাড়ির ক্ষেত্রেও হাই ভোল্টেজ যে ব্যাটারি আছে সেটা এই যে মানে এরকম পার্সেন্টেজ আকারে কত পার্সেন্ট আপনার ব্যাটারিতে চার্জ আছে সেটা এইভাবে প্রকাশ করা হয়। এবং সেটার জন্য একটা ইন্ডিকেটর আছে, যেমন আমাদের গাড়িতে হচ্ছে ফুয়েল ইন্ডিকেটর থাকে, এরকম আপনার ব্যাটারি ইন্ডিকেটর আছে। আচ্ছা, স্টেট অফ চার্জ, সাধারণত স্টেট অফ চার্জ হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল ব্যাটারি ক্যাপাসিটি, হ্যাঁ, কি পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি ব্যাটারিতে আছে সেটাই হচ্ছে স্টেট অফ চার্জ। তো স্টেট অফ চার্জ সাধারণত দুই ভাবে হচ্ছে আপনার এটাকে ডিনোট করা হয়। যদি আমরা এসওসি, যদি আপনার পার্সেন্টেজ পয়েন্ট চিন্তা করি, তাহলে হচ্ছে কিছুক্ষণ আগে অলরেডি আমি দেখেছিলাম 100% চার্জ, এখান থেকে আস্তে আস্তে চার্জ কমতেছে। দ্যাট মিনস এটা হচ্ছে আমার পার্সেন্টেজ পয়েন্ট থেকে যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে 0%, দ্যাট মিনস ব্যাটারিতে কোনো চার্জ নাই। 100% দ্যাট মিনস ব্যাটারি ফুল। কিন্তু এটার একটা অল্টারনেটিভ বা ইনভার্স মেথড আছে। ইনভার্স মেথডটা হচ্ছে আপনার ডেপথ অফ ডিসচার্জ। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে কি পরিমাণ চার্জ হচ্ছে সেটা। তো ডেপথ অফ ডিসচার্জ হিসাবে কিন্তু হচ্ছে এটাকে বোঝানো হয় হচ্ছে যদি 100% ডেপথ হয়, মানে চার্জ যদি ডিসচার্জ হয়ে যায়, ফুললি ডিসচার্জ হয়, সেটা 100%টাকে বলা হয় এমটি, আর 0%কে বলা হয় ফুল। আচ্ছা, এবার আমরা দেখি চার্জিং এন্ড ডিসচার্জিংটা একটু দেখি, যে চার্জ হচ্ছে এবং ডিসচার্জ হচ্ছে। আবার চার্জ হচ্ছে, দেখেন এখানে যখনই চার্জ হচ্ছে এই যে এসওসি লেভেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এসওসি লেভেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা অলরেডি বলেছিলাম যে হাইব্রিডে সাধারণত দুই ধরনের ব্যাটারি ইউজ হয়। দুই ধরনের ব্যাটারি সাধারণত আমরা এনার্জি কনজাম্পশনের কথা যদি চিন্তা করি, তাহলে এই দুই ধরনের ব্যাটারি সবচেয়ে বেশি ইউজ হয়, নিকেল মেটাল আর হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। আমরা অলরেডি কিছুক্ষণ আগে ডিসকাস করেছিলাম। কিন্তু এছাড়াও লিড অ্যাসিড ব্যাটারি, যেটাকে আমরা 12 ভোল্টের ব্যাটারি বলে থাকি, 12 ভোল্টের ব্যাটারিটা ইউজ হয়, কারণ 12 ভোল্টের ব্যাটারি দিয়ে যত ধরনের কন্ট্রোলিং আছে, হাই ভোল্টেজ ব্যাটারি ইনসাইডে যে যত ধরনের কন্ট্রোলিং এবং অ্যাক্সেসরিজ গুলো আছে, সেগুলা কিন্তু আমার এই 12 ভোল্টের ব্যাটারি দিয়ে, মানে 12 ভোল্টের ব্যাটারি এই জিনিসগুলোকে অপারেট করে। যত লো ভোল্টেজ আছে এবং যত কন্ট্রোলিং সিস্টেম আছে, সেটা আমার এই যে সেটার জন্যই বেসিক্যালি আমার লিড অ্যাসিড ব্যাটারিটা ইউজ করা হয়। এছাড়াও আরেক ধরনের ব্যাটারি আছে, ব্যাটারি না, এটাকে বলা হয় আল্ট্রা ক্যাপাসিটর। এটাও এক ধরনের এনার্জি স্টোরেজ ডিভাইস। হ্যাঁ, এই যেরকম লিড অ্যাসিড ব্যাটারি, নিকেল মেটাল হাইড্রাইড এবং লিথিয়াম আয়ন, এই তিন ধরনের ব্যাটারি তো আমরা অলরেডি জানি। এই তিন ধরনের ব্যাটারি হচ্ছে এনার্জি রিজার্ভ করে রাখে। আরেকটা ব্যাটারি আছে, সেটাকে বলা হয় আল্ট্রা ক্যাপাসিটর। আল্ট্রা ক্যাপাসিটর সাধারণত হাইব্রিড এবং ইলেকট্রিক ভেহিকেলে সাধারণত ইউজ করা হয় না। আল্ট্রা ক্যাপাসিটরটা ইউজ করা হয় আপনার এফসিইবি তে। হ্যাঁ, এফসিইবি এফসিইবি সম্বন্ধে কেউ জানেন? এফসিইবি হচ্ছে ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকেল। হ্যাঁ, ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকেল। টয়োটার একটা মডেল আছে, টয়োটা মিরাই, ওইটা বেসিক্যালি এফসিইবি ভেহিকেল। হ্যাঁ, ওইটা এখানে আমরা যেরকম আপনার হাইব্রিডের ক্ষেত্রে আমরা যেরকম, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম হাইব্রিডের ক্ষেত্রে আমরা অকটেন অথবা ডিজেল ইউজ করে থাকি, কিন্তু এই এফসিইবি তে এখানে হাইড্রোজেন ইউজ করা হয়। হ্যাঁ, হাইড্রোজেন ইউজ করা হয়।
ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকেলে হাইড্রোজেন ইউজ করা হয়। হ্যাঁ, এখানে একটা হাইড্রোজেন স্টার থাকে। ওকে, ওখানেই সাধারণত আল্ট্রা ক্যাপাসিটর ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা, আমরা এবার নিকেল মেটাল হাইড্রেটে যদি আসি, নিকেল মেটাল হাইড্রেট এখানে একটা জাস্ট একটা মডেল দিয়ে আমি হচ্ছে এটাকে বোঝানোর স্বার্থে একটা মডেল ইউজ করেছি। সেটা হচ্ছে আপনার টয়োটা স্কোয়ার, টয়োটা টয়োটা স্কোয়ার 2014-এ যেই স্কোয়ার টয়োটা স্কোয়ার ইউজ করা হয়, এখানে সাধারণত নিকেল মেটাল হাইড্রেট এই ব্যাটারি ইউজ করা হয়। এই ব্যাটারিটা সাধারণত হচ্ছে আপনার দেখতে এরকম। হ্যাঁ, এই ব্যাটারির সেলগুলো দেখতে এরকম। এটা হচ্ছে একটা কমপ্লিট ব্যাটারি ব্লক। এই কমপ্লিট ব্যাটারি ব্লকের মধ্যে 6টা সেল আছে। এই ব্লকের মধ্যে 6টা সেল আছে। আমি যদি কাউন্ট করার চেষ্টা করি 1 2 3 4 5 6, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে নিকেল মেটাল হাইড্রেটের সেল ভোল্টেজ কত ছিল, কত বলেছিলাম? 1.2। দ্যাট মিনস এই 6টা সেল যদি 1.2 যদি আমি যোগ করি, তাহলে হচ্ছে আমার টোটাল যে প্যাক ভোল্টেজ সেটা হয়, ব্লক ভোল্টেজ হয় 7.2 ভোল্ট। হ্যাঁ, 7.2 ভোল্ট হয় এই পুরো ব্যাটারিটার, পুরো ব্লকের ভোল্টেজ হচ্ছে 7.2 ভোল্ট। দ্যাট মিনস এই প্রতিটা সেল হচ্ছে একটা একটা করে ছোট স্মলার ব্যাটারি। হ্যাঁ, দ্যাট মিনস প্রতিটা সেলে হচ্ছে আপনার 1.2 ভোল্ট করে থাকে। এই পুরো ব্লকটা ভোল্টেজ হচ্ছে 7.2 ভোল্ট। হ্যাঁ, আর এই গাড়িতে যে এই ব্যাটারিতে সাধারণত আমরা জানি যে চার্জিং এন্ড ডিসচার্জিং কন্ডিশনে ব্যাটারি কি হয়, গরম হয়, তাই না? ব্যাটারি চার্জিং এন্ড ডিসচার্জিং কন্ডিশনে গরম হয়। তো এই গরম হওয়ার কারণে যেটা হয়, ব্যাটারিটাকে আমার ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার যে মেথড সেটা হচ্ছে, কুলিং মেথড হচ্ছে প্যাসিভ কুলিং সিস্টেম। হ্যাঁ, প্যাসিভ কুলিং আপনার, এটা হচ্ছে আমার প্যাসিভ কুলিং সিস্টেম। দ্যাট মিনস এ হচ্ছে আমার হাই ভোল্টেজ ব্যাটারি। হ্যাঁ, হাই ভোল্টেজ ব্যাটারি থেকে আমরা হচ্ছে আমি যদি জাস্ট সিম্পলি বলি, আমরা হাই ভোল্টেজ ব্যাটারির ইনসাইডে কোনো হচ্ছে ব্যাটারি হিটার নাই। হ্যাঁ, দ্যাট মিনস আমার যে গাড়ির যে নর্মাল যে এয়ার কন্ডিশনার আছে, যেটাকে আমরা এসি বলে থাকি, এয়ার কন্ডিশনার। তো এসিতে হচ্ছে আপনার এসির যেই হচ্ছে আপনার যে ঠান্ডা এয়ার, কোল্ড এয়ার, সেটাই কিন্তু আমি হচ্ছে এখানে একটা ফ্যান আছে যেটাকে আমরা ব্লোয়ার ফ্যান বলি। এই ব্লোয়ার ফ্যান কি করতেছে, এই এসির যে ঠান্ডা বাতাস আছে সেটাকে সে এই ক্যাচ করে হচ্ছে এই যে হাইব্রিড ব্যাটারিতে থ্রো করে। এবং এই ব্যাটারিতে এই ফ্যান যখন এই এয়ারটাকে থ্রো করে, এই ব্যাটারি তখন ঠান্ডা হয়ে আবার হচ্ছে বের হয়ে চলে আসে। এটা হচ্ছে প্যাসিভ কুলিং সিস্টেম, মানে ব্যাটারির প্যাসিভ কুলিং সিস্টেম। আর অ্যাক্টিভটা হচ্ছে ভিতরে হাই ভোল্টেজ ব্যাটারি। আচ্ছা, অ্যাক্টিভটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। আচ্ছা, এটা হচ্ছে কুলিং মেথড হচ্ছে প্যাসিভ। দ্যাট মিনস এটার এই ব্যাটারি প্যাকের ইনসাইডে কোনো এডিশনাল হিটার কোর নাই, যেটাকে আমরা ইভাপোরেটর বলি। এরকম কোনো হিটার কোর বা ইভাপোরেটর নাই। এটা বাইরে আউটসাইড থেকে যে এয়ার আছে, মানে দ্যাট মিনস আপনার গাড়ির ইনসাইডে যে ইনসাইড কম্পার্টমেন্ট আছে, ইনসাইড কম্পার্টমেন্টে যে এয়ার আছে, ঠান্ডা বাতাস, সেই বাতাসই কেমন হচ্ছে আপনার ব্লোয়ার ফ্যান এটাকে ক্যাচ করে এবং হচ্ছে এটাকে হাই ভোল্টেজ ব্যাটারিতে থ্রো করে। এবং এই ব্যাটারিকে থ্রো করার পরে এই এয়ারটা এই ব্যাটারিকে ঠান্ডা করে বের হয়ে চলে আসে। আচ্ছা, এই গাড়িটায় আমরা জাস্ট এক্সাম্পল দেওয়ার স্বার্থে বলতেছি, এই গাড়িটা হচ্ছে আপনার ব্যাটারি প্যাকের টোটাল ভোল্টেজ হচ্ছে আপনার 21.6 ভোল্ট। হ্যাঁ, 21.6 ভোল্টের ব্যাটারি, টোটাল ব্যাটারি প্যাকের ভোল্টেজ। এখানে বেসিক্যালি হচ্ছে নিকেল মেটাল হাইড্রেট ইউজ করা হয়েছে, আমি অলরেডি বলেছিলাম। এখানে বেসিক্যালি 28টা ব্লক ইউজ করা হয়েছে, 28টা ব্লক। দ্যাট মিনস 28টা ব্যাটারি ব্লক ইউজ করা হয়েছে। এক একটা ব্লকের ভোল্টেজ যদি হয় 7.2 ভোল্ট করে, তাহলে 28টা ব্লকে 201.6 ভোল্ট হয় টোটাল ব্যাটারি প্যাক ভোল্টেজ।